বন্ধুরা, আজকে তোমরা দেখতে পারবে আমাদেরই নজরের আড়ালে একটা মন্দির, খুবই সুন্দর মন্দির, জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দির। তো সেই মন্দির সম্পর্কে তোমাদের বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। হ্যালো গাইস, ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আমার চ্যানেল আমি বাবাই। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। হ্যাঁ, বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে বলতে তোমরা সবাই জানো বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির, তবে এটা বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির নয়। তো এটা হচ্ছে বর্ধমানেরই আরেকটা জায়গায় মায়ের মন্দিরটি আছে এবং খুবই জাগ্রত মন্দির আছে। আমাদের নজরের আড়ালে ছিল এই মন্দিরটি, খুবই সুন্দর মন্দির এবং এই মায়ের মন্দিরে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় নাকি। তো আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো তাই আমার সমস্ত বন্ধুদের এই ভিডিওটি পুরোটা দেখার জন্য, স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছো তাদের তো অবশ্যই ভালো লাগবে, তাদের উদ্দেশ্যে বিশেষ করে এই ভিডিওটি। তো চলো তোমরা ভিডিওটা দেখো। বন্ধুরা, এই হচ্ছে সেই কৃষ্ণকালী মায়ের মন্দির, খুবই জাগ্রত মায়ের মন্দির। এবং এই মন্দিরটি কবে কবে খোলা থাকে এবং কবে মায়ের ভর হয় এবং সেই ভরের মাধ্যম দিয়ে তোমরা জানতে পারবে সব কিছু, সবই ডিটেলসে বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। আর এই মন্দিরটা কোথায় সেটাও তোমাদের বলবো। বন্ধুরা, মায়ের যখন পুজো হয় তখন এরকম ঢাক ঢোল পিটিয়ে এবং কাঁসা পিটিয়ে পুজো করা হয়, মায়ের আরতি করা হয়। তো মায়ের আরতি হচ্ছে এই সময়টা, আর সময়টা ছিল তখন সন্ধেবেলা। তো ভালো টাইমে গেছি, মায়ের দর্শন পেয়েছি, আবার বলতে পারো মায়ের আরতি দেখার সুযোগও পেয়েছি। সবই মায়ের ইচ্ছেতে হয়েছে। তো তোমাদেরও সেই সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি, যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। এই এই মাকে দেখো কত সুন্দর লাগছে। তবে বন্ধুরা, একই ছাদের নিচে বজরংবলীরও পুজো হয়। তো কৃষ্ণকালী মা আর সাথে বজরংবলী একই ছাদের নিচে থাকে। তো বজরংবলীর পুজো হয়ে গেছে, তো এখন বর্তমানে কৃষ্ণকালী মায়ের পুজো হচ্ছে। মাকে কত সুন্দর লাগছে, তোমরাই কমেন্টে আমাকে জানিও, আমি আর কিছু বললাম না। আর মাকে মালা পরাচ্ছে, এরপর মাকে আহ্বান করে তারপর মায়ের পুজো বা সন্ধ্যা আরতি হবে। কত সুন্দরভাবে সন্ধ্যা আরতি হয়, তোমরা জাস্ট ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেরি না করে আরেকবার তোমরা বলো, যারা মায়ের ভক্তরা আছে সবাই মিলে একবার বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা যে মাকে আহ্বান করছে, মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। তো এই ব্রাহ্মণ মুখের পাশে যিনি আছেন তিনি কে, অবশ্যই
অবশ্যই জানবে। পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবং আরও অনেক কিছু তোমাদের জানার আছে এই মায়ের মন্দির সম্পর্কে। তো আমি বলবো পুরো ভিডিওটা দেখো, আর পারলে অবশ্যই এই মায়ের মন্দিরে এসো। যারা বেলেঘাটে গেছো তারা এখানে একবার এসে মায়ের দর্শন করে যাও, খুবই ভালো লাগবে। মা খুবই জাগ্রত মা। তো এই মন্দিরে অনেক কিছু মনস্কামনা পূরণ হয়, সেটা তো তোমাদের শোনাবো, তোমরা শুনলেই বুঝতে পারবে। তো এই মা কিন্তু কোনো স্বপ্নে আসেনি, এই মাকে অন্যভাবে নিয়ে আসা হয়েছে। মা নিজে এসেছে এই ঘরে। তো কি করে আসলো সব কাহিনী বলবো, তোমরা শুধু ভিডিওটা পুরোটাই দেখো, স্কিপ না করে। বন্ধুরা, মায়ের সন্ধ্যারতি করছে এবং পাশে দেখতে পাচ্ছ ইনি যেরকম করছেন, তো এনার ভর পড়েছে। হ্যাঁ বন্ধুরা, সত্যি এনার ভর পড়েছে এবং খুবই সাংঘাতিক ভর যাকে বলে। তো ইনি কে অবশ্যই বলবো, পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে ইনি কে এবং এনার কেনই বা ভর পড়েছে বা কবে কবে এনার ভর পড়ে, সবই বলবো, তোমরা ভিডিওটা দেখো।
বন্ধুরা দেখতে পাচ্ছ এই কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে যে কাকাটা ঢাকটা বাজাচ্ছে বলতে পারো। তো ইনি খুবই সুন্দর ঢাক বাজায়। তো ইনি মায়ের মন্দিরের সামনে ঢাক বাজাচ্ছেন। তোমরা ঢাকের আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর ঢাক বাজায়। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার এইখানেই মন্দিরটা আছে। তোমাদের সবই বলবো, টেনশনের কোনো কারণ নেই। তোমরা চাইলে আসলে তোমাদের আরও সুন্দর লাগবে, আরও ভালো লাগবে এই মায়ের মন্দিরটা এবং মাকে দেখে। মায়ের যে বিরাজ মূর্তিটা দেখবে, খুবই সুন্দর উজ্জ্বল করছে মায়ের এই মূর্তিটা। তো আসলেই তোমরা বুঝতে পারবে। বন্ধুরা এই মন্দিরে কিভাবে আসবে সেটা তোমাদের শোনাচ্ছি, তোমরা শোনো, ভালো করে শুনে রাখবে। আর কারণ তোমরা আসো, বারবার বলছি এই মন্দিরে এসো, খুবই ভালো লাগবে। এই মন্দিরে প্রতিদিন পুজো হয়, প্রতিনিয়ত পুজো হয়। শনিবার মঙ্গলবার ব্রাহ্মণ দ্বারা পূজিত হয়, আর অমাবস্যায় তো ব্রাহ্মণ দ্বারা পূজিত হয়। কি করে আসবে মায়ের মন্দিরে? যেসব ভক্তরা মন্দিরে আসবেন, বর্ধমান স্টেশন হইতে বলতে হবে বর্ণিলপুর আসবো, বর্ণিলপুর থেকে বটতলায় নামলে যে কেউ দেখিয়ে দেবে কৃষ্ণকালী মন্দির, আচ্ছা দেখিয়ে দেবে। যে এই মন্দির কখন খোলা থাকে? এই মন্দির সবসময় খোলা থাকে সারাদিন, কিন্তু রাত্রেবেলা বন্ধ হয়ে যায়, রাত্রে বিশ্রামের টাইম থাকে, হ্যাঁ ওই সময় বন্ধ হয়ে যায়। আর এমনি প্রত্যেক অমাবস্যাতে হয় পুজো? প্রত্যেক অমাবস্যাতে পুজো হয়, প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার পুজো হয়, বিশেষ পুজো হয় অমাবস্যাতে। বন্ধুরা তোমরা শুনলে এই মন্দিরে আসতে গেলে কীভাবে আসতে হবে। তোমরা যদি পুলিশ লাইন থেকে আসো, তো আলিশা বাস স্ট্যান্ড থেকে, তো তোমরা এই রাস্তা দিয়ে আসবে। তো এই জায়গাটা করে এই মন্দিরটা আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ল্যান্ডমার্ক হিসেবে তোমরা দেখে নাও। তো তোমরা এইখান দিয়ে তোমরা আসতে পারবে। আর যদি তোমরা নবাবহাট বাস স্ট্যান্ড, পূর্ত ভবন, তেলিপুকুর বা নীলপুর মোড় দিয়ে আসো, তাহলে তোমরা এই রাস্তা দিয়ে আসতে পারবে। তো দেখতে পাচ্ছ এই রাস্তাটা, তো ল্যান্ডমার্ক তোমরা দেখে নাও। তো এই রাস্তা দিয়ে আসলেই তোমরা রাস্তার উপরেই মন্দিরটি পেয়ে যাবে। তো কেমন লাগলো মন্দিরটি অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। তো জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম করে এই ভিডিওটি আজকে শেষ করব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে আশা রাখবো, এবং কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও। মায়ের নতুন মন্দিরের খোঁজ পেয়ে তোমাদের একটু হলেও ভালো লেগেছে নাকি অবশ্যই জানিও। তবে এই যে মা খুবই জাগ্রত মা, তোমরা আসলেই তোমরা বুঝতে পারবে।
আর তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে যার ভর পড়েছিল তো ওনার কে বা ওনার পরিচয় তোমাদের দিলাম না কেন? পরিচয় অবশ্যই দিতাম, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত বলে পরিচয়টা এখন দেওয়া হয়নি। তো নেক্সট ভিডিওতে অবশ্যই ওনার পরিচয় দেবো। তো দুঃখিত ওর জন্য পরিচয়টা দিলাম না। তো অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। ইম্পর্টেন্ট খুব ভিডিও আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। কেন ইম্পর্টেন্ট বললাম? খুবই জাগ্রত মায়ের মন্দির, তোমরা নিজের চোখে দেখবে এবং শুনবে, কিছু কথা ওনার মুখ থেকে শুনবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। তো এখানেই রাখছি, তো টাটা।